বিকালে নাস্তার জন্য আলু আর ময়দা দিয়ে তৈরি করে নেব অনেক বেশি মজাদার আর অনেক বেশি মুচমুচে আলুর সমস্যা। তো কেমন আছো বন্ধুরা? রাহুলের রান্নাঘরে তোমাদের জানাই স্বাগত। শুরু করি বেশি দেরি না করে। প্রথমে একটা বাটিতে 2 কাপ মতন ময়দা নিয়ে নেব হাফ চামচ মতো নুনটা বেশি দেবে না, নাহলে খেতে খারাপ লাগবে। আর দিয়ে দেবো ঘি বা তেল 2 চামচ মতো। এরপর ময়দা, নুন, ঘি একসাথে মিশিয়ে নেব। 2 কাপ ময়দা থেকে অনেকগুলো সমস্যা হবে। যদি আপনারা চান তো এর বেশিও নিতে পারেন, আবার কমও নিতে পারেন। এইবার অল্প অল্প জল দিয়ে ঘরে যেমন রুটি ময়দা মাখি সেইভাবে ময়দাটা মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে 30 মিনিট মতো ঢেকে রেখে দেবো। সেদ্ধ করা আলুগুলো আদা রসুন ঘষা দিয়ে আলুগুলো ভালো করে ঘষে নেব। সব আলু ঘষা হয়ে গেলে এবার মশলাগুলো দিয়ে দেবো। আলুগুলো ভালো করে ঘষে নেবে যাতে গোটা গোটা না থাকে। কর্নফ্লাওয়ার 1 কাপ মতো, শুকনো লঙ্কা গুঁড়ি 1 চামচ, আর একটু ঝালের জন্য লঙ্কা গুঁড়ি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1.5 চামচ মতো, দিয়ে দিলাম ধনে গুঁড়ো 1 চামচ মতো, জিরে 1 চামচ, ম্যাগি মশলা দিয়ে দিলাম 2 চামচ মতো, গোলমরিচ গুঁড়ো দিলাম হাফ চামচ। ময়দাতে জোয়ান দিতে ভুলে গেছিলাম, তাই আমি এখনই দিয়ে দিলাম যাতে অম্বল না হয়। এবার দিয়ে দেবো টমেটো সস যাতে টেস্টিটা দ্বিগুণ হয়ে যায়। এরপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা মরিচ, আর দিয়ে দেবো স্বাদের জন্য ধনেপাতা কুচি, আর স্বাদ মতো লবণ। এই সব মশলাগুলো একসাথে ভালো করে মেখে নেব যাতে গোটা গোটা না থাকে। এইবার যে ময়দাটা মেখে রেখেছিলাম সেটা আরেকবার ভালো করে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেলে বড় বড় লই করে বেলে নেব রুটির মতন। একটু মোটা থাকবে, রুটির থেকে একটু মোটা থাকবে। আমি পারি না রুটি বেলতে, তাই মাকে দিয়ে রুটিটা বানালাম। তারপর একটা ছোট বাটি রুটিটার মাঝখানে বসে নিলাম, আর মশলা যেটা করেছিলাম সেটা বাটিটার চারপাশে হালকা পাতলা করে পুরোটাই কভার করে দিলাম। আস্তে আস্তে বাটিটা উঠে নিলাম। এবার রুটিটাকে 15-16 ভাগে ভাগ করে নিলাম। যেভাবে ভিডিওটাতে দেখছো সেইভাবেই কাটবে। 15-16 ভাগে ভাগ করা হয়ে গেলে মাঝখানে যে অংশটাতে সেটাতে অল্প অল্প করে জল লাগিয়ে দেবো যাতে না খুলে যায়। যে ভাঁজটা করব ভাঁজটা যাতে ছিটিয়ে থাকে। এবার আস্তে আস্তে গোটাতে শুরু করব। যেভাবে ভিডিওটাতে দেখছো সেইভাবেই আস্তে আস্তে ট্রাই করবে। প্রথমে একটু অসুবিধা হবে, তারপরে ঠিক হয়ে যাবে। 2-1টা করার পর ঠিক হয়ে যাবে। ঘরে থাকা অল্প উপকরণের মধ্যেই এই পটেটো রোল সমস্যাগুলো হয়ে যায়। বিকালে চায়ের সঙ্গে এই মুচমুচে সমস্যাগুলো খেতে হেভি লাগে। সব হয়ে গেলে এবার গ্যাসের চুলায় একটা কড়াই নিয়ে নেব। কড়াই দিয়ে দেবো তেল গরম হয়ে এলে রোলগুলো দিয়ে দেবো। গ্যাসের আঁচটা কম রাখবো, না হলে পুড়ে যাবে। পুড়ে গেলে খেতে একদম ভালো লাগবে না, তেতো তেতো লাগবে। এইভাবে লাল করে খড়া খড়া করে ভেজে নেব। আর এই পটেটো রোলগুলো খেতে বেশ মুচমুচে হয়েছে। বিকালে চায়ের সাথে খেতে ভালো লাগবে। আর আশা করি আজকের এই পটেটো রোল আপনাদের বেশ ভালোই লেগেছে। আরও এই রকম ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটা যদি ভালো হয়ে থাকে একটা লাইক ও একটা কমেন্ট করে দেবেন।